বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে দ্বীনি মজলিস, যেখানে কোরআনের কথা হয়, যেখানে রাসূলুল্লাহর সুন্নাহর কথা, হাদিসের কথা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত নসিব করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তো খুশি হলে আমরা কি পড়তে হয় সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তো আমরা তিনটি শুকরিয়া আদায় করব। কয়টি? জোরে বলে না, কয়টি? আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। নাম্বার 2, এলাকাবাসী এবং মাহফিল কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করব। নাম্বার 3 হচ্ছে প্রশাসন এবং বর্তমান সরকারের প্রশংসা আদায় করব, কারণ তারা সুযোগ না দিলে মাহফিল করা সম্ভব হতো না, ঠিক কিনা? তবে ইচ্ছা করলেও আটকায় রাখতে পারবে না, কারণ জনগণের ধর্ম কর্ম করার অধিকার সংবিধান দিয়েছে, স্বয়ং আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? তবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষ যদি তোমার উপকার করে তার কৃতজ্ঞতা করো, প্রক্ষান্তরে আমি আল্লাহর কৃতজ্ঞতা হবে। তো এটা আল্লাহর হচ্ছে বলেই করব, ঠিক কিনা? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছি, পড়েন এই আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, এত সুন্দর করে মাত্র 11টা থেকে 14 কি 15টা বাচ্চা ছেলে, এও সব হাফেজে কোরআন, সারা বাংলাদেশটার একটা ঝাঁকি লাগাই দিছে প্রচার প্রসারণা দিয়া। কম বেশি বাংলাদেশের যারা আলেম ওলামা আছে, অন্তত পক্ষে আপনাকে এই গ্রাম কিংবা এই মাহফিলের কথা জানে। তাতে কি আপনারা বেজান না খুশি? তারা যে আয়োজন করেছে, আমার কলিজার টুকরা ছোট ভাইগুলো, আমি নাম বলবো না এই জন্য, কারণ সবাই আমার কাছে সমান, যেহেতু মাহফিলটা ওরা করছে, ঠিক কিনা? এজন্য ওদের জন্য, আপনাদের জন্য যারা সহযোগিতা করছেন, একবার শুকরিয়া পড়েন এই আলহামদুলিল্লাহ। প্রশাসন সহ সরকারের কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে মাহফিল করার সুযোগ করে দিচ্ছেন, তবে এটা আমাদের অধিকার, তারা অধিকার হস্তক্ষেপ করে নাই, এজন্য তাদেরও কৃতজ্ঞতা পড়েন এই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আফতাবে মদিনা, মিফতাবে মদিনা, শাহে মদিনা, নবী মুকাররম দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আজকে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমি জানি চট্টগ্রামবাসী আমাকে খুব ভালোবাসে, এজন্য আমিও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা আমার, আমাদের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত এত দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? সবচাইতে বড় শুকরিয়ার কারণ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কোন হিন্দুর ঘরে দেয় নাই, ইহুদির ঘরে দেয় নাই, কোন নাস্তিকের ঘরেও দেয় নাই, খ্রিস্টানের ঘরে দেয় নাই। দয়া করে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে মুসলমানের ঘরে। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি আন্দোলন করেছিলাম? হরতাল দিয়েছিলাম? অবরোধ করেছিলাম? দরখাস্ত করেছি? সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং? তারপরে এত দয়া করে যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, সে আল্লাহকে কি দিয়ে শুকরিয়া আদায় করব, ভাষা আমাদের জানা নাই। কথা বলে, ঠিক কিনা? তারপরেও আমরা বলি যে আল্লাহ আপনি আমাদেরকে শিখিয়েছেন শুকরিয়া আদায় করার ভাষা, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? তারপরে কি বিশাল সৃষ্টি দিয়েছেন আল্লাহ তাআলা। বিশেষ করে আপনাদের এখান থেকে একটু অল্প দূর গেলেই কক্সবাজার, সেখানে রয়েছে সমুদ্র সৈকত, একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র সৈকত, মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ। যেদিকে তাকান সেদিকে তাকাইলেই আল্লাহর সৃষ্টি, দুই নয়ন জুড়ায়া যায় আর জবান থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এজন্য কবি বলছেন, কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। যা দিয়েছ তাই তো অনেক, যা দিয়েছ তাই তো অনেক,
কি আর আমি চাইব বলো, কি বিপুল সৃষ্টি তোমার, দেখে নয়ন মুগ্ধ হলো। ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচাইতে বড় শ্রেষ্ঠ সৃষ্টির নাম হচ্ছে মানুষ, আশরাফুল মখলুকাত। কথা বলেন ঠিক কিনা? তারপরে হচ্ছে আমরা ইমানদার। তারপরে সবচাইতে বড় কথা হলো আমরা পেয়েছি আখিরি জামানার পয়গম্বর, আমরা পেয়েছি কোরআন। এমন এক নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হবার জন্য স্বয়ং আল্লাহর নবীরা দরখাস্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুরা আমার, আজকে আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে ধর্ম কেন আমাদের প্রয়োজন, ধর্ম কি শিখায়। কথা বলেন ঠিক কিনা? আমি সূরা হুজুরাত থেকে 2খানা আয়াতে কারীমা পাঠ করেছি এবং সূরা কালাম থেকে একটি আয়াতে কারীমা পাঠ করেছি এবং প্রসিদ্ধ একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এগুলোর আলোকে, আরো কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমি ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের চরিত্র এবং সত্যিকার অর্থে নবুবী আদর্শে যারা দিন ইসলামের জন্য এই জমিনে কাজ করছে, উলামায়ে হাক্কানি রাব্বানীদেরকে নিয়ে আজ আমি দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আপনাদের উপহার দেব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার আর উভয়দেরকে যেন আমলে সালেহ করার তৌফিক দিয়ে দেন। সকলে বলে আমিন।